হাই বন্ধুরা, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল সুস্মিতা ব্লগে তোমাদের জানাই সকলকে স্বাগত। আজকে আমি রান্না করব পাস্তা। দেখো আমি পাস্তা কিভাবে রান্না করব, খুব সহজ পদ্ধতিতে কত ভালোভাবে পাস্তা রান্না করব। প্রথমে ভালোভাবে পাস্তাটাকে সিদ্ধ করে নিয়েছি 5 মিনিট, তারপর এটা জলটা ঝরতে দিয়েছি, কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে দেখো। এবারে কড়াই তেল দিয়ে দেবো। আর এদিকে দেখো পাস্তাতে আমি কী দেবো, আলু দেবো, পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা, ডিম আর পাস্তা মশলা, অনেক কিছু দেওয়া যায়, তো আমি তো এই কটাই দেবো। তোমরা কী কী দিয়ে রান্না করবে কমেন্ট করে জানাবে। এদিকে ভালো করে তেলটা গরম করে আলু দিয়ে দিলাম। আলুটাকে ভালোভাবে ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো পেঁয়াজটা দেওয়ার পর 5-10 মিনিট নেড়ে নিয়েছি ভালোভাবে। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এভাবে রান্না করবে, খুব সহজ পদ্ধতিতে খুব সুন্দর হবে। আমি তো এভাবে রান্না করি। আর এরপর ভালোভাবে ভাজা হয়ে গেলে নাড়াচাড়া করে 2 মিনিট এবার দিয়ে দেবো ডিমটা আমি আলাদা করে ভাজছি না, এর সঙ্গে দিয়ে দেবো। এবার দেবো অল্প পরিমাণে নুন, একটু হলদি গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, সব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। ভালোভাবে 5 মিনিট নাড়াচাড়া করলেও যাতে ভালোভাবে সিদ্ধ, এই তেলে নাড়তে নাড়তে সিদ্ধ হয়ে যাবে কত সুন্দর। এদিকে দেখো কালারটা কেমন এসেছে। এরপর আমি পাশে রাখা পাস্তাটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করব। 5 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো সিদ্ধটা কত সুন্দর, ভালো করে সিদ্ধ করে, ময়দা জিনিস তো একটু 5 মিনিট ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর এদিকে দেখো ভালো করে নাড়াচাড়া করে যে পাস্তা মশলাটা আছে, পাস্তা মশলাটা দিয়ে দেবো। দেখো দিয়ে আরও 2 মিনিট আমি নেড়ে নিয়েছি। ঢাকা দেওয়ার কোনো নেই, হয়তো আবার লাড়তে লাড়তে ভাজা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, খুব সুন্দর। আর দেখতে কেমন হয়েছে দেখো, খুব সুন্দর, খেতে কেমন হবে, দারুণ হবে। দেখতে কত সুন্দর, খেতে তোমরা কেমন কিভাবে লাগে দেখি কেমন পাস্তা খেতে রান্না করো হয়েছে। কমেন্ট করে জানাবে। আমি তো এইভাবেই দারুণ করি। হয়েছে, তোমরাও এইভাবে ট্রাই করে দেখো।